আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। এখানে ট্যাগ কোশ্চেন নিয়ে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর। এখানে লেখা আছে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো এখানে ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে সর্বপ্রথম আমরা অক্সিলারি ভার্বটা লিখব। এখানে দেখা যাচ্ছে যে হি ইজ এ স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ইজ এটা লিখব, ইজ। সেন্টেন্সে যদি কোনো নট না থাকে, সেন্টেন্সের মধ্যে যদি কোনো নট না থাকে তাহলে নট দিতে হবে, অ্যান নট সঙ্গে লিখলে অ্যান অ্যাপোস্ট্রফি টি। তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে কি দিতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে হি, সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, সাবজেক্ট সবসময় প্রথমে থাকে। সাবজেক্ট আছে হি আছে হি লিখব। সবসময় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রশ্নবোধক দিতে হবে। তারপরটা আমরা দেখি হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট। এখানে অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, ইজ আছে, ইজ দিব। সেন্টেন্সের মধ্যে যদি নট না থাকে তখন আমরা নট দিব, কিন্তু এখানে নট আছে তাহলে নট আমরা দিব না। এখানে নট ছিল না এই জন্য আমরা নট দিয়েছি, কিন্তু এখানে নট আছে, নট না থাকলে দিব, আর থাকলে নট এটা বাদ দিয়ে দিব। আর সাবজেক্ট হিসেবে এখানে যেহেতু নট আছে এই জন্য এখানে নট দিব না। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি, হি দিয়ে দিব। সবসময় কি দিতে হবে, প্রশ্নবোধক। তারপর এটা দেখি বার্ডস কান্ট সুইম, বার্ডস কান্ট সুইম। এখানে অক্সিলারি ভার্ব কি আছে CAN, ক্যান, CAN ক্যান। সেন্টেন্সের মধ্যে নট আছে না, হ্যাঁ নট আছে। এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি, মানে ক্যান নট ছিল, অ্যাপোস্ট্রফি কারণে কান্ট হয়েছে, তাহলে আমরা নট থাকলে নট দিব না, নট থাকলে নট দিব না। আর সাবজেক্ট কোথায় থাকে, সাবজেক্ট সবসময় প্রথমে থাকে। এখানে আছে বার্ডস, একটা পাখি না, বার্ড মানে একটা পাখি, আর বার্ডস মানে অনেকগুলা পাখি। বার্ডস আছে অনেকগুলা, তা যদি একটা না থাকে, যদি অনেকগুলো থাকে তাহলে আমরা সবসময় সাবজেক্ট হিসেবে এই বার্ডসের কারণে আমরা দিব কি দে, THEY দে। অনেকগুলো বুঝালে আমরা দিব THEY দে। শেষে একটা কী হবে, প্রশ্নবোধক হবে। তারপর দেখি ইউ শুড নট টেল এ লাই, ইউ শুড নট টেল এ লাই। এখানে অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, কি শুড আছে, শুড থাকলে শুড এটা লিখতে হবে, শুড SHOULD শুড। তা শুড আছে, শুড লিখেছি, তারপর এখানে নট আছে, নট আছে এই জন্য আমরা নট দিব না। আর যদি নট না থাকতো তাহলে আমরা নট দিতাম। আর সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ আছে, তাহলে ইউ আছে, ইউ লিখব। শেষে একটা সবসময় প্রশ্নবোধক দিতে হবে। এখানে আছে কি আই অ্যাম রাইটিং টু মাই মাদার। যদি আই অ্যাম থাকে, যদি আই অ্যাম থাকে, আই অ্যাম থাকলে এখানে আই অ্যাম আছে, আই অ্যাম থাকলে লিখতে হয় আন্ট আই, AREN অ্যাপোস্ট্রফি টি, আন্ট আই। শেষে একটা প্রশ্নবোধক। আই অ্যাম থাকলে লিখতে হবে, আই অ্যাম থাকলে লিখতে হবে আন্ট আই, আন্ট AREN অ্যাপোস্ট্রফি টি, আন্ট আই। তারপরটা ব্লাইন্ড ম্যান ক্যান নট রিড, ব্লাইন্ড ম্যান ক্যান নট। এখানে অক্সিলারি ভার্ব আছে কি ক্যান, CA, তাহলে ক্যান যেটা আছে ওইটা লিখবো CAN ক্যান। এখানে নট আছে এই জন্য আমরা নট দিব না, নট আছে এই জন্য নট দিব না, তাহলে ক্যান। আর ব্লাইন্ড ম্যান, ব্লাইন্ড ম্যান মানে অনেকগুলা অন্ধ মানুষ। এই যে একটা জিনিস আমরা শিখি MEN, ম্যান মানে অনেকগুলা মানুষ, আর MAN ম্যান, এ ম্যান মানে একজন মানুষ, এ ম্যান ই থাকলে অনেকগুলা, আর WO ম্যান একজন মহিলা, ও ম্যান অনেকগুলো মহিলা। তাহলে এখানে ব্লাইন্ড ম্যান যেহেতু ফ্লুরাল বোঝাচ্ছে এই জন্য আমরা দিব সাবজেক্ট হিসেবে কি দিব, যেহেতু এখানে ফ্লুরাল বোঝাচ্ছে এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে দিব THEY দে। এখানেও বার্ডস ছিল এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে কি দিয়েছি, দে দিয়েছি, ফ্লুরাল বোঝালে। তারপরটা দেখব লেট আস হ্যাভ এ পিকনিক। যদি লেট আস থাকে, লেট আস থাকলে সবসময় আমরা শ্যাল উই দিয়ে দিব, SHALL, শ্যাল উই। লেট আস থাকলে আমরা সবসময় কি দিব, শ্যাল উই। পরটা ডু নট, ডু নট থাকলে আমরা সবসময় দিব উইল ইউ, উইল ইউ।
লেটাস থাকলে শ্যাল উই, ডু নট থাকলে উইল ইউ দিয়ে দিব।